নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এখন একটা রান্না যেটা একেবারে মুখে তুললে হাত থামাতে পারবেন না। বেগুন, ঝিঙে, আলু আর মুরগির চামড়া পা দিয়ে গ্রাম বাংলা এক চমৎকার রেসিপি। এখন রান্নার যেই সব লাগবে সব কেটে নেব। করলাটা তরকারিয়ে দেব না, ওইটা ভাজা করব। গোল গোল করে কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। করলাটা কড়াই ঢেলে নুন আর হলুদ দিয়ে রেখে দেব। ভাতটা হয়ে গেছে, এখন করলাটা দিয়ে দিব, সিদ্ধ হবে। করলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াতে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা রসুন দিয়ে করলাগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আদা রসুনগুলো রেডি করে নেব। আদা রসুনগুলো বেটে নেব। ভালো করে বাটা হয়ে গেছে। সবজিটা কেটে রেখেছিলাম, এখন হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন মা মুরগির পাটা পরিষ্কার করছে, আমিও একটা একটা সব পরিষ্কার করে নেব। এখানে থাকছে মুরগির চামড়া, পা আর গলা। এখন পাগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে, ভালো জল দিয়ে পরিষ্কার করে নেব।
এখন স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। পেঁয়াজটা কেটে নেব। হাতে তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, একটু হলুদ দেব, এখন জিরে গুঁড়ো দেব, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেব, মুরগির চামড়া, গলা, পা দেব। হালকা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। চামড়া থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন সবজি ভাজাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে পরিমাণের মতো জল দিয়ে দেব। আমাদের বাড়িতে ভাত দিয়ে খাওয়া হবে, তাই ঝোল করছি, আপনারা না করতেও পারেন। এখন হালকা গরম মশলা দিয়ে আর একটা কড়াতে নামিয়ে নেব। রান্না কমপ্লিট।